হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কোনো পিডিএফ ফাইলকে কিভাবে ডকুমেন্ট ফাইলে রূপান্তর করতে পারি, অর্থাৎ কোনো পিডিএফ ফাইলকে কিভাবে মাইক্রোসফট অফিসে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে এডিট করতে পারি। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিও স্টুডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়া সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা কোনো পিডিএফ ফাইলকে কিভাবে এডিট করব মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে, অর্থাৎ মাইক্রোসফট অফিসের মাধ্যমে আমরা কিভাবে কোনো পিডিএফ ফাইলকে এডিট করব। তো আমরা এখন আমাদের এই পিডিএফ ফাইলটিকে মাইক্রোসফট অফিসে ইম্পোর্ট করব, করার পর এটাকে এডিট করব। সো আমি পিডিএফটাকে একটু ওপেন করে দেখাই। আমি পিডিএফটার উপরে ক্লিক করলে আমার এই যে এটা হচ্ছে আমার পিডিএফ। সো আমি এটাকে এখন মাইক্রোসফট অফিসে ইম্পোর্ট করব। তো আমি ব্রাউজারটি ক্লোজ করব, করার পর আমি মাইক্রোসফট অফিস ওপেন করব অ্যাট ফার্স্ট। সো আমার অফিস প্রোগ্রামটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমাকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে, অর্থাৎ আমাকে একটা নতুন ডকুমেন্ট নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আমাকে আমার সেই পিডিএফ ফাইলটিকে এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ ইনসার্ট করতে হবে। তো যার জন্য আমি এখান থেকে ফাইলে ক্লিক করব এবং ফাইলে ক্লিক করার পর ওপেন। আমার পিডিএফ ফাইলটি যে ডেস্টিনেশনে আছে, অর্থাৎ আমার পিডিএফ ফাইলটি কিন্তু ডেস্কটপে আছে। সো আমি ডেস্কটপে ক্লিক করব, অর্থাৎ দিস পিসিতে যাওয়ার পর এখান থেকে সিম্পলি ডেস্কটপে যাব এবং আমার পিডিএফ ফাইলটির নাম হচ্ছে রাকিন ইসলাম বিডি। তো আমি এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এখন ওপেনে ক্লিক করার পর আপনার কাছে এই রকম একটি পপ আপ উইন্ডো আসবে। সো সিম্পলি এখান থেকে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে এবং ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার সমস্ত পিডিএফ ফাইলটি টেক্সট আকারে কনভার্ট হয়ে যাবে। তো আমার এই পিডিএফ ফাইলটি কিন্তু ডকুমেন্টে কনভার্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে চাইলে যে কোনো টেক্সট এখন মডিফিকেশন করতে পারবো। তো আপনারা যারা এই পিডিএফ টু ডকুমেন্ট ফাইলে কনভার্ট করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন পিডিএফটা হাই কোয়ালিটি নেওয়ার। কারণ আমরা যখন কোনো ইমেজ থেকে পিডিএফ জেনারেট করি তখন ইমেজের কোয়ালিটি যদি খারাপ হয় পিডিএফের কোয়ালিটিও কিন্তু খারাপ হয়। সেক্ষেত্রে আপনার পিডিএফটা সুন্দরভাবে নাও আসতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন যে পিডিএফ ফাইলটা থেকে ডকুমেন্ট ফাইল তৈরি করবেন সেই পিডিএফ ফাইলটা যেন ক্লিয়ার হয়, লেখাগুলো যাতে ক্লিয়ার বোঝা যায়। তাহলেই আপনারা আমার মতো এইভাবে নিখুঁতভাবে পিডিএফ টু ডকুমেন্টে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ ডিওসি ফাইলে কনভার্ট করতে পারবেন মাইক্রোসফট অফিসে। দেন এখন আপনি চাইলে এটাকে সেভ করতে পারবেন ডকুমেন্ট ফাইল আকারে। সো আমি এখান থেকে যদি ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর সেভে ক্লিক করব, অর্থাৎ সেভ আসে ক্লিক করলাম। সেভ আসে ক্লিক করার পর এখান থেকে আমি দিস পিসি এবং ডেস্কটপ সিলেক্ট করব। করার পর এই যে আমার ফাইলের নাম থাকবে রাকিন ইসলাম বিডি ডট ডিওসি। দেন এটাকে আমি সেভ করব। সেভ করার পর আমি সিম্পলি এখন এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পরে আমি আমার ডেস্কটপে দেখতে পাচ্ছি এই যে একটি ডকুমেন্ট ফাইল তৈরি হয়ে গেছে আমার। সো এটা হচ্ছে আমার রাকিন ইসলাম ডট ডিওসি, রাকিন ইসলাম বিডি ডট ডিওসি এবং এটা হচ্ছে পিডিএফ। সো আমার দুইটি ফাইল কিন্তু হয়ে গেছে। আমি এখন এই ফাইলটিকে যে কোনো মুহূর্তে মডিফিকেশন করতে পারবো। দেন আমার মডিফিকেশন যদি করা শেষ হয়, আমি যদি চাই পিডিএফ সেভ করব, সো এখান থেকে কিন্তু পিডিএফও সেভ করতে পারবো। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনারা কোনো পিডিএফ ফাইলকে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ইনপুট করবেন এবং সেটাকে এডিট বা মডিফিকেশন করবেন ডকুমেন্ট ফাইল আকারে তৈরি করে। তো যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।